সৌদির গরম তো আপনাদেরকে এমনি মুখে বলে বোঝানো সম্ভব না। আমার হাতে আছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াই, আর এদিকে তেল, আর এখানে আছে একটা ডিম। এখন আমি এই রোদের তাপে ডিম বাজি করে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এদিকে আসো, ক্যামেরাটা নিয়ে এদিকে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি একটু তেল দিলাম, দেখতে পাচ্ছেন কড়াইতে তেলটা সুন্দরভাবে করে নিচ্ছি। এখন এখানে আমি কড়াইতে তেলটা রাইখে দিব, কারণ সাথে সাথে তো ডিমটা দিলে হবে না। 5 মিনিট এখানে রোদের ভেতরে এই তেলটা থাকবে, তারপরে আমি ডিমটা বাইজে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জাস্ট ওয়েট করেন। ফাইনালি গাইস, প্রায় 10-15 মিনিট পরে আবার আসলাম। তেলের কি অবস্থা, কড়াই কি ধরা যাবে? তেল তো লড়েও না। আমার মনে হয় গাইস বেশি গরম হয় না, আজকে রোদের তাপ কম, 48 ডিগ্রি। তারপরেও দেখি চেষ্টা করে। একটু সামনে আসো, দেখাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেখো দেখো দেখো, সামনে আসো সামনে আসো সামনে আসো, কেমন একটু জুম করে দেখাও। দেখছেন বন্ধুরা তেলটা কি পরিমাণে গরম হয়েছে রোদে এখানে? হ্যাঁ দেখেন, তবে খাওয়া যাবে না মনে হয়, তারপরেও যতটুকু হয় আর কি। ডিমটা কি দিয়ে উল্টেই দেওয়া যায়? গাইস একটু ওয়েট করুন। গাইস উল্টেই দিয়ে দেখি ডিমটা খাওয়ার মতন হয় কিনা রোদের তাপে। খাওয়া যাবে বন্ধুরা, খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন ডিমটি হচ্ছে। সামনে দেখাও সামনে দেখাও। তো বন্ধুরা, কাজের সাইডে, প্রায় কাজের সাইডে আমি ভিডিও বানাই। সৌদি আরবের গরম গরম গরম। আপনারা অনেকে কমেন্ট করেন যে শুধু গরম আমার কাছেই লাগে। দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালে আপনাদেরকে বোঝানোর জন্য, মুখের ভাষা দিয়ে সব কিছু বোঝানো যায় না, তাই আজকে রোদে ডিমটা ভাইজে আপনাদেরকে দেখাইলাম। তো এই হচ্ছে বর্তমানে সৌদি আরবের অবস্থা। আপনাদেরকে এই গরম সম্পর্কে ভাষায় বোঝানো সম্ভব না, বিধায় আজকে এভাবে করে ডিমটা ভাইজে আপনাদেরকে দেখাইলাম। এটা ভাই রিয়েল। এখন চলতেছে আজকে প্রায় 17 তারিখ মে মাসের, জুন জুলাই সামনে। কি পরিমাণে গরম আপনাদেরকে যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি, প্র্যাকটিক্যালে না দেখাইয়া, সেটা হচ্ছে হাম্মামে যাবেন, মানে তথা টয়লেটে যাবেন, প্রস্রাব করে পানি নিতে পারবেন যে হাত থেকে পানিটা টাচ করতে পারবেন না, এত পরিমাণ পানি গরম হয়ে থাকে। কিন্তু পানিটা এভাবে খোলামেলায় থাকে না, থাকে একটা ট্যাঙ্কির ভেতরে। এই ট্যাঙ্কিটা দেখাও দেখাও, এই যে এইভাবে ট্যাঙ্কির ভেতরে পানি থাকে। যেই পানিটা প্রস্রাব করার পরে হাত থেকে পানি যে খরচ করবেন সেটা করা যায় না, এত পরিমাণ তাপ থাকে। যাই হোক, আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।